শাহবাগীদের ভাষায় কথা বলবেন না। জুলাই আগস্টের বিপ্লবে তাদের ভূমিকা থাকায় তাদের প্রতি আমাদের গোটা জাতি একটি সফট কর্নার ছিল। অত্যন্ত দুঃখের সাথে পরিতাপের সাথে এনসিপির ওই নেতৃবৃন্দকে বলতে চাই, আপনাদের প্রতি ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, কিন্তু সেই ভালোবাসা শ্রদ্ধা আল্লাহ রাসূলের ঊর্ধ্বে নয়। আপনারা বামের খপ্পরে পড়বেন না, রামের খপ্পরে পড়বেন না, শাহবাগীদের ভাষায় কথা বলবেন না। শাহবাগীদের ভাষায় কথা বলার আগে পলাতক স্বৈরাচারী খুনি হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি তাওহীদ জনতাকে সর্বশেষ যে বক্তব্য দিতে চাই সেটা হচ্ছে, আজকে সমাবেশ হচ্ছে শুধুমাত্র মানিকগঞ্জের তাওহীদ জনতার সামান্য ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন। যদি এই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা না হয়, এমনকি বাউলদের আজকাল বাংলাদেশ থেকে বন্ধ করা না হয়, তাহলে গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আন্দোলনের দাবানল জ্বালিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা বাউলকে যেখানে পাওয়া যাবে, খুদার তৌহিদ যেখানে পাওয়া যাবে, জনগণ সেখানে তাদেরকে শাস্তি করে ছাড়বে। যারা সৃষ্টিকর্তা আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে, তাদের মূল গুরু লালন, সেই লালনের 17 অক্টোবর লালন ত্রিধার দিবস তারা ঘোষণা করেছে। আমরা আজকের এই মহাসম্মেলন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দিবস পালন এটাকে বাতিল করতে হবে। এই তাওহীদি জনতার দেশে, 90% মুসলমানের দেশে একজন ধর্ম বিদ্বেষী, একজন সমাজ বিরোধী এই ধরনের একটা মানুষের তার তিরোধানকে, তার মৃত্যু দিবসকে রাষ্ট্রীয়ভাবে দিবস পালন করা, এটা কোনোভাবেই এই দেশের তাওহীদি জনতা মেনে নিতে পারে না। সর্বশেষ বলবো, এই মানিকগঞ্জে তাদের এই সকল অসামাজিক কর্মকাণ্ড, ইসলাম বিরোধী কর্মকাণ্ড, সরাসরি আল্লাহর বিরুদ্ধে কটূক্তি, এর প্রতিবাদ করায় তাওহীদি জনতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজকের এই সম্মেলন থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে। যদি মামলা প্রত্যাহার না করা হয়, আমরা গোটা বাংলাদেশে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ।